এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলা ঢেকে না? দেখলা না যুবক বিয়ে করছে, বউ নিয়ে বাসর ঘরে যাইতে পারলো না, একই পরিবারের 14 জন মানুষ মারা গেল। কথা কয় না? বিয়ে হয়েছে না, রাতে বাসর হওয়ার কথা না, গাড়ি দুর্ঘটনায় মারা গেল। তোমার জীবনটা এরকম হতে পারে না? যারা বিয়ে করো নাই লাফাইতেছ, হুজুর একটা বউ নাই, এই দুঃখ কেমনে বুঝবেন? যার বউ নাই তার কিসের ঈদ হুজুর, কিসের ঈদ? কথা কয় না এইরকম। আরে বেটা, বউ থাকলে তোর জীবনে আর ঈদ থাকবে না। কথা কয় না কেন? 2 পা আছে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছো। পা 4টে হলে বলবে কই যাও, বইলে যাও। এরপরে পা যদি 6টা হয় বলবে আব্বা আমিও যাবো। অতএব একলা জীবন অনেক ভালো। লাফায়ও না ভাতিজা, লাফায়ও না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এই জন্য যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একলা ঈদ করছো, শান্তির ঈদ করছো। আর বউ থাকলে একটু মার্কেটে 19-20 হয়ে গেলে চেয়ার আর দেখা লাগতো না। শ্যামায় রান্না করে খিলেন দূরের কথা, ঝাঁটা পেটা করতো। মার্কেট ঠিক মতো করে দেয়নি, বলে শ্যামায় রান্না করে, পোলাও রান্না করে খাওয়া লাগবে, আমি পারবো না। এই দুঃখ তোমার দেখা লাগে না। তুমি বেঁচে গেছো, বাপের হোটেলে খাইতেছো, টের পাচ্ছ না। কথা কয় না কেন? নিজে হোটেল খুলে দেখো, জ্বালা কারে বলে, কত বরকার, তখন টের পাইবা। ঈদের মার্কেট আব্বা করে দিচ্ছে, মা করে দিচ্ছে, টেনশন নাই। আর যখনই বিয়ে করবা তোর মার্কেট শেষ, তখন থেকে খালি বইয়ের মার্কেট, বাচ্চার মার্কেট, শ্বশুরের মার্কেট, শাশুড়ির মার্কেট। ওদের কিনে দিতে দিতে নিজের একটা স্যান্ডেল কেনার টাকাও থাকবে না। কথা ডেকে না? পুরুষ মানুষ নিজের জীবনের সব সুখ আনন্দ বিক্রি করে দেয় পরিবারের জন্য। পুরুষের তখন আর আনন্দ থাকে না। একলা আছো ভাতিজা, ভালো আছো। রাগ করছেন আপনারা? ওরা বলতেছে হুজুর বউ নাই, কিসেরই? দেখছেন ডায়লগ কি? ফেসবুকে লিখতেছে যার বউ নাই তার কিসের ঈদ? বউ আগে হোক ঈদ। প্রত্যেকদিন বাড়ির ঈদ লয়, ভূমিকম্প, ভূমিকম্প। যখন তখন চাপা করে মরবো ভাতিজা, এখনো সুযোগ আছে, বেঁচে থাক। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে গভীর নিশীথে প্রেম করতে হবে কার সাথে? দুনিয়ার প্রেমে ফাঁকি ফাঁকি, ব্যর্থতা আছে, ধোঁকাবাজি আছে, কিন্তু মালিকের সাথে প্রেম করলে, আল্লাহর সাথে প্রেম করলে এই প্রেমে কোনোদিন ব্যর্থতা নাই। আল্লাহর সাথে প্রেম করলে শুধু জীবনের সফলতা, সফলতা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিভাবে নামাজ আদায় করবেন? নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাই کرامদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পয়রা থাকতো, তারপরেও তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা পড়লে এই হাতে এই জায়গায় আগে মশা মারে, তারপরে সুরে ধরে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, সন্তানটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি পাবনা, মন চলে যায় বরগুনা। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে চাটমোহর, মন চলে যায় ঢাকায়। কথা বলেন? নামাজের মধ্যে দাঁড়ায় খালি মন ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম তাও মনে থাকে না। এজন্য গোলাম রব্বানি কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলেন না কেন? পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে,